আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের টেস্ট পরীক্ষার পর রসায়ন নিয়ে যদি দুর্বলতা থাকে, রসায়ন নিয়ে যদি তোমার একটা গ্যাপ ফিল হয়, যে মনে হয় যে রসায়নের প্রস্তুতিটা খুবই খারাপ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। রসায়ন নিয়ে একদম কমপ্লিট টেস্টের পরে কিভাবে মাস্টার প্ল্যান রেডি করবা, কিভাবে পড়বা এবং এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করবা, এবং সেই ভালো রেজাল্টের ধারাবাহিকতা যেন তোমার অ্যাডমিশনে যে অনেকটা এগিয়ে রাখে, সেটা কিভাবে প্ল্যান করবা তা একদম এ টু জেড ডিটেল আলোচনা করবো এই ভিডিওটাতে। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা, কয়েকবার দেখতে পারো, যাতে এই ব্যাপারগুলো, এই অ্যানালাইসিসগুলো তোমার ভিতরে ঢুকে যায়। তুমি বারবার ভুলে গেলেও বারবার তুমি এই ধরনের অ্যানালাইসিস করে নিজের মতো করে প্ল্যান করে রসায়নের সিলেবাসটা কভার করতে পারো। তোমাদের রসায়নের প্রস্তুতিকে 100তে 100 করে দিতে এই চ্যানেলে ইনশাল্লাহ সামনেই অনেক চমৎকার চমৎকার কিছু ক্লাসেস আসবে। ক্লাসেস রেডি করছি, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই পেজে ভিডিওস আসবে, এই পেজটাতে ফলো দিয়ে রাখো। ইনশাল্লাহ সামনে অনেক সাপোর্ট পাবা তুমি টোটাল এইচএসসি 26-এর পরীক্ষা জুড়ে। চলো আমরা শুরু করি যে কিভাবে তুমি তোমার টেস্টের পরে রসায়ন নিয়ে প্ল্যান রেডি করবা। আমি কয়েকটা স্টেপ লিখে রাখছি এখানে। প্রথমেই দেখো, রসায়নে তোমাকে যদি ভালো করতে হয়, প্রথমেই আমি যেটা ফিল করি, এই কয়েকটা স্টেপ তোমাকে ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ 1 হচ্ছে তোমার সিকিউ এর টপিক অ্যানালাইসিস। অর্থাৎ তুমি কি করবা, তুমি দুইটা পেপার নিবা, ধরো দুইটা পেজ, একটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য আর একটা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য, দুইটা এরকম পেজ নিলা। ওকে, তো এই দুইটা পেজের একটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার, আর একটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য। এবার কি করবা, এই দুইটা পেজে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক অ্যানালাইসিস করবা। যেমন ধরো যে তুমি যদি সেকেন্ড পেপার আসো, এসে তুমি যদি পরিবেশ রসায়নে আসো, তো উপরে তুমি পরিবেশ রসায়ন এভাবে লেখার পর, পরিবেশ রসায়ন লেখার পর তুমি টোটাল পরিবেশ রসায়ন থেকে কোন কোন টপিকে প্রিভিয়াস ইয়ারে সিকিউ আসতে দেখছো, শুধু ওই টপিকগুলাই লিখে রাখবা। সেম ভাবে জৈব রসায়নের দিকে তাকাও, জৈব রসায়ন থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে সিকিউ আসতে দেখছো, শুধু ওই টপিকগুলাই তুমি লিখে রাখবা। অর্থাৎ টপিক অ্যানালাইসিস করে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিকগুলা পুরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে অ্যানালাইসিস করবা। যেমন ধরো তুমি যদি পরিবেশ রসায়নে আসো, পরিবেশ রসায়নে গেলে তোমার গ্রাহামের ব্যাপন সূত্র, তারপরে হচ্ছে যে গ্রাহামের ব্যাপন সূত্রের পাশাপাশি হচ্ছে তোমার ধরো ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই দুইটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি প্রচুর পরিমাণে সিকিউ আসতে দেখবা। আদর্শ গ্যাস সূত্র, তারপরে হচ্ছে তোমার তোমার হচ্ছে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের যে বিচ্যুতির কার্ভ আছে, এই যে অ্যামাগা বক্র, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। সেম ভাবে জৈব রসায়ন থেকে তোমার, তুমি যদি একটু ভালো করে অ্যানালাইসিস করো, ওজনীকরণ বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন, ক্যানিজারো, তারপর হচ্ছে তোমার বেশ কিছু এরকম বিক্রিয়া আছে যেগুলা সিকিউ এর জন্য হটস্পট। এই হটস্পট টপিকগুলা তুমি দেখবা যে টোটালি সিকিউ এর জন্য কোন কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো তুমি যদি একবার ধরে ফেলো, বুঝে ফেলো, অ্যানালাইসিস করে ফেলো, ওগুলা তুমি আলাদা করে নিলা। তাহলে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট টোটালটা অ্যানালাইসিস করে তোমার নিজের হাতে লেখা ইম্পর্টেন্ট টপিক নোট থাকা লাগবে। প্রথম কথা হচ্ছে নোট থাকা লাগবে। তাহলে তুমি টোটালটাকে অ্যানালাইসিস করলা, অ্যানালাইসিসের পরে এই অ্যানালাইসিস টপিকগুলো থেকে তুমি টপিক সিলেকশন করলা। তাহলে অ্যানালাইসিস শেষ, টপিক সিলেকশন শেষ, প্রথম দুইটা ধাপ গেল। এবার আসতে হবে এই টপিকগুলার বেসিক কভার করতে হবে, এই টপিকগুলার বেসিক তোমাকে কভার করতে হবে। দেখো আমি কিন্তু তোমাকে ফুল কেমিস্ট্রি পড়তে বলি নাই, ফুল কেমিস্ট্রি লাগে না। কেমিস্ট্রিতে ভালো রেজাল্টের জন্য, কেমিস্ট্রিতে 95+ মার্ক পাওয়ার জন্য টোটাল যে হাজারি স্যারের বই বা কবির স্যারের বই, এত মোটা বই সব লাগে না। শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়েই 90+ মার্ক পাওয়া যায়। তো তোমার যদি গ্যাপ থাকে, তাহলে তুমি কি করবা, টোটালি আগে ইম্পর্টেন্ট টপিকগুলোতে ফোকাস করবা। তাহলে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি কি করলা, আগে সিলেক্ট করে নিলা। কেন লেখা প্রয়োজন, কারণ তুমি ট্র্যাক করতে পারবা যে তোমার টোটাল কতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে আর তুমি কতটুকু মানে কভার করছো, কতটুকু ইম্পর্টেন্ট টপিক আছে আর কতটুকু কভার করছো, এই টোটাল যে রেশিও বা কার্ভ, এটা তো তোমাকে আগে জানতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি ধরো আগে কভার করার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো এইভাবে বাছাই করে ফেললা। এবার ধরো এই জায়গা থেকে তুমি কি করলা, এই জায়গা থেকে তুমি বেসিক কভার করলা। বেসিক কভার কিভাবে করতে পারো, ইউটিউবে আমাদের যে ওয়ান শট ক্লাসগুলো আছে, আমাদের যে মাস্টার ক্লাসগুলো আছে, বিভিন্ন টিচার, তোমার যেই টিচারের ক্লাস ভালো লাগে, তোমার যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে আমারটা করবা, তোমার যদি অন্য টিচারের ক্লাস ভালো লাগে অন্য টিচারেরটা করবা, করে ওই টপিকগুলো ধরে ধরে বেসিক কভার করে ফেলবা। বেসিক কভার করার পর ওই টপিকগুলোর উপরে ক্লাস নোট বানাবা। ওই ক্লাস নোট কেন বানাবা, দেখো প্রথমবার তুমি যখন পড়ো তখন ওই টপিকের বেসিক হয়তো তোমার আন্ডারস্ট্যান্ডিং এ নাই, তাহলে প্রথমবার পড়তে গেলে তোমাকে বুঝতে হয়। দ্বিতীয়বার যখন তুমি রিভিশন দাও, তৃতীয়বার যখন তুমি রিভিশন দাও, তখন কিন্তু তোমার কিন্তু বোঝার জন্য এফোর্ট দেওয়া লাগে না, তুমি অলরেডি বুঝো। তোমার জাস্ট গোছানো ম্যাটেরিয়াল লাগবে, ওই গোছানো ম্যাটেরিয়ালগুলা জাস্ট চোখ বুলায় দেখে গেলেই হচ্ছে, জাস্ট লেখার জন্য প্র্যাকটিস করে গেলে হচ্ছে, এমন ভাবে পড়লেই হচ্ছে যেভাবে পড়লে তুমি ওই জিনিসটাকে
বোঝার পরে খাতায় পারফর্ম করে আসতে পারো। তাহলে বোঝার ধাপ আলাদা আর প্র্যাকটিস করে খাতায় পারফর্ম করার ধাপ আলাদা। প্রথম ধাপে তুমি বেসিক যখন কভার করবে তখন তোমার বোঝা শেষ, ওইটাকে তুমি যদি হালকা করে ক্লাস নোট করে রাখো তাহলে তোমার দ্বিতীয়বার আর বোঝা লাগবে না, তৃতীয়বার আর বোঝা লাগবে না, জাস্ট পারফর্ম করার জন্য বারবার লিখে লিখে প্র্যাকটিস করলেই হবে। তাহলে কি করবা, একটা ক্লাস নোট করবা যাতে কুইক রিভিউ করতে পারো, লেখা মানে খাতায় লিখে আসার জন্য জাস্ট কুইক রিভিউ করতে পারো, এর জন্য একটা ক্লাস নোট ডেভেলপ করবা। এই ক্লাস নোট ডেভেলপ করার পর এবার তুমি সিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করো। সিকিউ সলভ কই থেকে করবা, যে কোনো একটা টেস্ট পেপার নাও, সিকিউ সলভের জন্য যে কোনো একটা টেস্ট পেপার নাও, টেস্ট পেপার থেকে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 সেট মতো সিকিউ সলভ করে ফেলো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 সেট মতো সিকিউ সলভ করে ফেলো। আর এমসিকিউ কই থেকে করবা, এমসিকিউ করবা হচ্ছে হাজারি স্যারের মূল বই যেটা আছে, হাজারি স্যারের মূল বইয়ে যে এমসিকিউ গুলা দেয়া আছে, এই মূল বইয়ের এমসিকিউ গুলা ব্যাখ্যা সহ A to Z কভার করবা। হাজারি স্যারের মূল বইতে, আমি আবার রিপিট করে বলছি, হাজারি স্যারের মূল বইতে যে এমসিকিউ গুলো আছে এগুলা ব্যাখ্যা সহ রিপিট করে করে বারবার রিপিট করে করে পড়বা। হাজারি স্যারের মূল বইয়ের এমসিকিউ গুলা ব্যাখ্যা সহ পড়লেই তোমার A to Z কভার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। হাজারি স্যারের মূল বই করে ফেলো। সো হাজারি স্যারের মূল বইয়ের যে এমসিকিউ গুলো আছে এখান থেকেই এইচএসসি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে, ভার্সিটি কমিউনিটি অ্যাডমিশন টেস্টে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে হুবহুব তুলে দেয়। যদি হাজারি স্যারটা শেষ করে তোমার হাতে এখনো সময় থাকে তাহলে কবির স্যারের মূল বইয়ের যে এমসিকিউ গুলো আছে সেগুলো করো, আর যদি সময় না থাকে শুধু হাজারি স্যারেরটা করো, এটাই মোর দ্যান এনাফ। সো এটা করো, করে এবার যেটা করবা, দেখো তুমি কিন্তু একা একা সিকিউ সলভ করছো, একা একা সিকিউ সলভ করছো, একা একা এমসিকিউ সলভ করছো, বা টিচারের হেল্প নিয়ে সিকিউ সলভ করছো, এমসিকিউ সলভ করছো। এই সলভ করা যখন তুমি করবা তখন এটা তো লিখে লিখে করবা। এই লিখে লিখে করতে যে অলরেডি তোমার বেসিক A to Z কভার হয়ে গেছে, অলরেডি তোমার বেসিক যদি A to Z কভার হয়ে যায় তার মানে তুমি সলভিং পাওয়ার অলরেডি গেইন করে ফেলছো। এখন কতটা সলভিং পাওয়ার গেইন হয়েছে, কতটুকু আর কারেকশন করতে হবে, আর কতটুকু তোমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এটা বোঝার জন্য তোমার যেটা করা লাগবে, মডেল টেস্ট দেওয়া লাগবে। সো তুমি কি করতে পারো, মডেল টেস্টের জন্য কিছু বই বাসায় কিনে নিয়ে একা একা মডেল টেস্ট দিতে পারো, অথবা তুমি কোনো একটা কোচিং এ মডেল টেস্ট দিতে পারো, অনলাইনে দিতে পারো বা অফলাইনে দিতে পারো। এই মডেল টেস্টগুলো দিলে এটাই তোমার প্রিপারেশন বা প্রস্তুতিকে 100তে 100 করে ফেলবে। প্রিপারেশন বা প্রস্তুতিকে 100তে 100 করার জন্য এই মডেল টেস্টই এনাফ। তো এটা হচ্ছে একদম লাস্ট ধাপ। এই কয়েকটা ধাপ ফলো করে তুমি যদি পড়তে পারো তাহলে A to Z ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যেটা করবা, টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করবা, ধরে ধরে টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করবা, অথবা যে কোনো একটা ওয়ান শট সিকিউ ক্লাস দেখে সিকিউটা ক্লিয়ার করে ফেলবা। তারপরে তোমার হচ্ছে এমসিকিউ সলভ করবা, হাজারি স্যারের যে মেইন বইয়ের এমসিকিউ গুলো এগুলা খুব ভালো করে করবা, আর বেসিক ক্লিয়ার করবা। বিশেষ করে পড়ার সময় অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলাই পড়বা, অ্যানালাইসিস করে। যেমন ধরো তুমি যদি আমার এই চ্যানেলেই দেখো, ফার্স্ট পেপারের টপিক সাজেশন ভিডিও আছে, সেকেন্ড পেপারের টপিক সাজেশন ভিডিও আছে, টোটালটা অ্যানালাইসিস করে তোমার ফার্স্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা, সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা, এগুলোর উপর অলরেডি কিন্তু আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের, যাতে তোমরা ওইগুলা দেখলেই বুঝতে পারো যে কোনগুলা পড়লেই তোমার A to Z কভার হয়ে যাবে। সো সেইগুলা দেখলেও হবে, ওগুলা দেখলেও তোমার A to Z কভার করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আশা করি পুরো জিনিসটা ধরতে পারছো। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা তুমি আমাকে কমেন্টে জানাবা, আমি ট্রাই করব তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার করে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।